হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব IOCL এর তরফ থেকে ডিপ্লোমা এবং বিটেক যারা করেছো তারা এক্সিকিউট পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, রিক্রুটমেন্ট অফ দ্য এক্সিকিউট অফ দ্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থট অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট 2026। ঠিক আছে, তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে এখানে বলে দিয়েছে। তো তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে 14ই আগস্ট 2026। ঠিক আছে, 14ই আগস্ট 2026 কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে। এখানে কি লাগছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান কোয়ালিফাই অফ ডিগ্রি, মানে তোমাদের বিটেক অবস্থায় থাকবে। ফুল টাইম রেগুলার কোয়ালিফিকেশান ফলোয়িং দ্য ডিসিপ্লিন অফ দ্য ওয়ালেজ ইউনিভার্সিটি অফ ডিমান্ড অফ দ্য AICTE UGC। গ্রেড এ মানে গ্রেড বি এর ক্ষেত্রে ডিপ্লোমা পাস আউট, মানে গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের কিন্তু আমাদের বিটেক যারা করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি ডোমেন অফ সিবিটি পেপার কেমিক্যাল বিটেক যদি করে থাকো, জেনারেল অফ দ্য EWS OBC NCL 65% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 55% নাম্বার থাকলে কিন্তু তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি বিটেক করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, ঠিক আছে, কেমিক্যাল বায়োকেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, এখানে তোমাদের কেমিক্যালের ব্রাঞ্চ দিয়েছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট যে আছে সেটা হচ্ছে সিভিল নিয়ে যদি তোমরা বিটেক করে থাকো 4 বছরের হোক বা 3 বছরের হোক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিটেক যারা করেছো বিটেক ফুল টাইম মানে 4 বছরে লাগছে মেনলি, 3 বছরে লাগছে না, যারা 4 বছরের বিটেক করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 65% নাম্বার আছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল এনভায়রনমেন্টাল, সিভিল ইনফ্রাস্ট্রাকচার, সিভিল কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল, পলিউশন কন্ট্রোল। ঠিক আছে, এখানে তোমাদের সিভিলের ব্রাঞ্চ দিয়েছে। সিভিলের তোমরা এই ব্রাঞ্চে যদি বিটেক করে থাকো, কম্পিউটার সায়েন্স, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিটেক করেছো, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যারা করেছো 65% নাম্বার থাকতে হবে। EWS জেনারেল 65, আর PW ESC ST PW এর ক্ষেত্রে 55% নাম্বার থাকলে তোমরা এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপরে ইনফরমেশান টেকনোলজি, আইটি, কম্পিউটারের মধ্যে আইটিটাও পড়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পিউটার কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, তারপরে তারপরে হচ্ছে তোমাদের এখানে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স। এইটা তোমরা যদি বিটেক করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি বিটেক করে থাকো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা বিটেক করে থাকো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি বিটেক করে থাকো, দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে 65% নাম্বার থাকতে হবে। SC ST OBCর ক্ষেত্রে, SC ST PW এর ক্ষেত্রে 55% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, জেনারেল EWS এর ক্ষেত্রে, OBC NCL এর ক্ষেত্রে 65% নাম্বার থাকলে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইলেকট্রিক্যালের ব্রাঞ্চ দিয়েছে, এখানে পড়ে নেবে। পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্স কমিউনিকেশান, বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশান নিয়ে করে থাকো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশান, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইনস্ট্রুমেশন। ঠিক আছে, ইনস্ট্রুমেশান নিয়ে যদি বিটেক করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে মেকানিক্যাল, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা বিটেক করেছো, জেনারেল EWS OBCর ক্ষেত্রে 65% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশান। ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পারো। অফিস মার্কেটিং গ্রেড এ, গ্রেড তোমাদের কি বললাম, গ্রেড
গ্রেড এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং বললাম। এবার হচ্ছে অফিস, অফিস মার্কেটিং, এর জন্য তোমাকে MBA করতে হবে, ঠিক আছে। বিজনেস, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস, MBA যারা করেছো তারা এখানে মার্কেটিং ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে কাজ করতে পারো। এখানে CBT এক্সাম হবে, ঠিক আছে। কোয়ালিফাই অফ মিনিমাম মার্কস 60% মার্কস থাকতে হবে। জেনারেল, EWS, OBC, NCL যারা আছো, SC ST যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে তোমাদের এবার হচ্ছে অফিসিয়াল গ্রেড, অফিসিয়াল ল গ্রেড যারা LLB করেছো, ব্যাচেলর অফ ডিগ্রি ল যারা করেছো, গ্র্যাজুয়েট ডিগ্রি যারা 5 বছরের LLB করেছো বা 3 বছরের LLB করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 60% নাম্বার জেনারেল, EWS, OBCর ক্ষেত্রে লাগবে, ঠিক আছে, এবং 55% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। কোয়ালিটি কন্ট্রোল, কেমিস্ট্রি যারা ফুল টাইম রেগুলার কোয়ালিফিকেশান, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার গ্রেড এ, তার মিনিমাম কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা কেমিস্ট্রি যারা মাস্টার ডিগ্রি করেছো, MSc করেছো যারা, অর্গ্যানিক কেমিস্ট্রি, তারপরে আর্টিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, ডিপ্লোমা যারা করেছো এখানে দেখো ইলেকট্রিক্যাল 3 বছরের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, তারপরে হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো মেকানিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, ডিপ্লোমা করেছো 65% নাম্বার লাগছে, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রেও 65% নাম্বার লাগছে, ঠিক আছে। সেম ভ্যাকেন্সি, বিটেকের ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে সেম ভ্যাকেন্সি। তারপরে হচ্ছে মেকানিক্যাল লাগলো সেফটি নিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো, সেফটি ইঞ্জিনিয়ারিং করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দাঁড়াও 1 মিনিট, এখানে তোমাদের সেফটির জন্যে ডিসিপ্লিন অফ সেফটির জন্য তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যারা করেছো ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট অফ পার্সন অফ দ্য কমপ্লিট MTech ইন্টিগ্রেট অফ দ্য ডিউল অফ দ্য ডিগ্রি কোর্সেস BBTech প্রোগ্রামিং অল এলিজিবল টু অ্যাপ্লাই। যারা MTech করেছো বা BBTech করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু 37 মার্কশিট অফ দ্য ডিগ্রি, 37 জন্য BBTech অফ দ্য ফাইনাল ইয়ার মার্কশিট লাগবে, ঠিক আছে। ডিউরিং অফ দ্য ডিগ্রি অফ দ্য BBTech MTech পার্সেন্টেজ অফ দ্য মার্কস CGP অ্যান্ড BBTech উইল বি অল কনসিডারেশন, ঠিক আছে। ইন্টিগ্রেট অফ দ্য MTech অফ দ্য MEMTech প্রোগ্রামিং ক্যান্ডিডেট অফ দ্য গ্র্যাজুয়েশন কম্বাইন অফ দ্য ইন্টিগ্রেট অফ দ্য interdiscipline of the mechatronics subject of the mechatronics robotics will be not eligible। যারা এই সাবজেক্টের ওপরে BBTech করেছো, মেকাট্রনিক্সের ওপরে বা রোবোটিক সিস্টেমের ওপরে যদি তোমরা BBTech করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছে IOCL এর তরফ থেকে এক্সিকিউটিভ পদে, ঠিক আছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে বললাম ফাইনাল সার্টিফিকেট MBA লাগবে, MBA লয়ের ক্ষেত্রে LLB লাগবে, বার অফ দ্য কাউন্সিলিং অফ ইন্ডিয়া। এখানে তোমাদের MSc কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, টক্সিনোলজি, জিওকেমিস্ট্রি, প্যাথোলজি, ফুড টেকনোলজি এখানে তোমাদের লাগবে। ডিপ্লোমার ক্ষেত্রেও সেম, তোমাদের ITI যারা এখানে কি বলেছে দেখো, স্যান্ডউইচ উইথ অফ ডিপ্লোমা কোর্সেস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পার্টস অফ দ্য উইথ অফ দ্য নো ব্রেক সেল বি অফ কনসিডারেশন এলিজিবল। যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছে তারা এখানে পারফরমেন্স পাবে না, মানে তোমরা একটা অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র ফ্রেশার ডিপ্লোমা যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রি স্কিম, HSে যারা সায়েন্স ছিল, ITI অ্যাডমিটেড সেকেন্ড ইয়ার of the diploma courses shall be of the consideration of the subject of the prescribed percentage of the marks 4 semester diploma courses। যারা মানে ডিপ্লোমার হচ্ছে 6টা সেমিস্টার হয়, 3 বছরের 6টা সেমিস্টার হয়, আর 2 বছরের 4টে সেমিস্টার হয়। যারা 4টে সেমিস্টারে যারা ডিপ্লোমা করেছো, মানে ধরো ITI বেস করে যে ITI পরে ডিপ্লোমা করেছো সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তারপরে HSে ভোকেশনাল যারা ছিল, সায়েন্স ছিল, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কি বলেছে, ক্যান্ডিডেট ডিপ্লোমা কম্বাইন অফ দ্য ইন্টারগ্রেট অফ দ্য ডিসিপ্লিন সাবজেক্ট নট এলিজিবল, ঠিক আছে।
সেফটির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেফটি যারা করেছো সার্টিফিকেট থাকলে তোমাদের ডিপ্লোমা 1 বছরের, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। হায়ার কোয়ালিফিকেশান দেখো, ক্যান্ডিডেট অফ দ্য প্রসেসিং অফ দ্য পার্সোনাল বি ব্যাচুলার অফ টেকনোলজি, বিটেক, মাস্টার ডিগ্রি, এখানে তোমাদের সিও কস্ট ম্যানেজার, এখানে সিএম গ্রেড ই, এখানে তোমাদের এটা কিন্তু বলেছে গ্রেড ই, বোঝা গেল। দেখো এজ লিমিট, ম্যাক্সিমাম এজ লিমিটটাও ভ্যারি করে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং গ্রেড এ এর ক্ষেত্রে 26 বছর লাগবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রেড ই এখানে 26 বছর লাগবে। অফিসার মার্কেটিং গ্রেড এ এখানে 28 বছর লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে লোয়া অফিসার গ্রেড এ 30, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার গ্রেড এ 30 বছর, মানে 30 বছর লাগবে, ঠিক আছে, বোঝা গেল। এখানে সালফাল দিয়ে আছে, এগুলো দেখে নেবে। ল অফিসার গ্রেড মিনিমাম তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাদের দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 14/8/2026, 14 তারিখ 14ই আগস্ট কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইন, এবং 3/9 মানে 3 সেপ্টেম্বর 2026, 3/9 2026 কিন্তু লাস্ট ডেট। অ্যাডমিট কার্ড ইন্স্যুরেন্স হবে, অ্যাডমিট কার্ড বেরোবে 15/9 2026, এবং কন্ডাক্টেড অফ দ্য সিবিটি হবে তোমাদের 24 তারিখে, ঠিক আছে। 24 সেপ্টেম্বর তোমাদের কিন্তু সিবিটি টেস্ট হবে, বোঝা গেল। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের জানা দরকার। দেখো সিলেকশান প্রসেস, সিলেকশান কীভাবে সিলেকশান হবে, দেখো এখানে তোমাদের সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ ডিসকাশান হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। এই 3টে টেস্ট কোয়ালিফাই করে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশান হবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কিউএ হবে, লজিক্যাল রিজনিং হবে, ভার্বাল অ্যাবিলিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, 20 নম্বর কিউএ কোড হবে। তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং হচ্ছে 15 নম্বর থাকবে। ভার্বাল অফ দ্য ইংলিশ, এখানে ইংলিশ নম্বর থাকবে 60 মিনিট থাকবে, 80 মিনিট থাকবে। এখানে তোমাদের বলেছে ডোমিনিয়াল নলেজ 90 মিনিটের হবে, ঠিক আছে, 50 নম্বরের হবে, 120 মিনিট, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমাদের আগরতলা, আগ্রা, আহমেদাবাদ, অমৃতসরপুর, বালেশ্বর, ঠিক আছে, এখানে তোমাদের ভুবনেশ্বর, এখানে তোমাদের দিল্লি, এখানে তোমাদের দিয়েছে শর্ট লিস্ট প্রসেস, এখানে দিয়েছে। আর এখানে ডকুমেন্ট এলিজিবিলিটি অফ শর্ট লিস্ট অফ দ্য জিডি অ্যান্ড জিটি অফ দ্য, এখানে তোমাদের দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে পড়ে নেবে। মেরিট লিস্ট, দেখো মেরিট লিস্ট কম্পিউটার 85% ওয়েটেজ রাখতে হবে, ঠিক আছে, 85% ওয়েটেজ রাখতে হবে। এবং গ্রুপ ডিসকাশান তোমাদের 5% পেতে হবে, ঠিক আছে, 40% মিনিমাম মার্কস আছে, তার মধ্যে 5% পেতে হবে। পার্সোনাল ইন্টারভিউ 10%, 40% আছে, ঠিক আছে। এখানে তোমাদের কম্পোজিট স্কোর দিয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস, ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য বিফোর দ্য রেজিস্ট্রেশন করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদের জানতে হবে। সেটা কি, সেটা প্রথমে দেখো ফটোগ্রাফি 4.5 সেন্টিমিটার থেকে এইখানে তোমাদের থাকতে হবে, এবং সিগনেচার অফ ব্ল্যাক লিঙ্ক দিয়ে তোমাদের মানে সিগনেচার করতে হবে ফটোগ্রাফির পিছনে, ব্ল্যাক কালি মানে কালো কালি দিয়ে, ঠিক আছে। তারপরে কি বলছে, সিগনেচার অফ দ্য ক্যাপিটাল লেটার নট অ্যাকসেপ্টেড, ক্যাপিটাল লেটার লিখবে না, ঠিক আছে, স্মল লেটারে সমস্ত লিখবে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান অফ সাবমিটেড অনলাইন পোর্টাল www.iocl.com, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। ডকুমেন্ট স্ক্যানার আপলোড অফ দ্য অনলাইন মুড, ঠিক আছে, এখানে বিফোর দ্য ক্যান্ডিডেট দ্য স্ক্যান দ্য ডিজিটাল ইমেজ দ্য ফটোগ্রাফি সিগনেচার অফ ইমপ্রেশন পার দ্য ফটোগ্রাফি ইমেজ দিয়েছে। দেখো ডাউনলোড অফ দ্য অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে। আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান, এটা একটু পড়ে নেবে।
এবার তোমাদের এটা বলে দিই, তোমাদের গ্রেড এ যেটা আছে সেটা 50,000 টাকা স্যালারি দেওয়া হবে, আর গ্রেড এ 0 এখানে 40,000 টাকা দেওয়া হবে। গ্রেড ইর ক্ষেত্রে 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। পে স্কেল 50,000 টাকা থেকে 1,60,000 টাকা, 40,000 টাকা থেকে 1,40,000, আর 30,000 টাকা থেকে 1,20,000। ঠিক আছে, এটা অ্যাপ্রুমেক্স অফ দ্য কস্ট কোম্পানি 18.4 লাখ, 18.8 লাখ, 11.11 লাখ, 1 লাখ, 1 লাখ। গ্রেড এ 3 লাখ অনলি, 50,000 অনলি। ঠিক আছে, এখানে তোমরা স্যালারি বিষয়টা বলে দিলাম। তো আশা করছি তোমাদের এই IOCL এর তরফ থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। যারা ডিপ্লোমা পাস করেছো এবং BTech পাস করেছো, MBA যারা পাস করেছো তারা এখানে, MSc যারা পাস করেছো, মাস্টার ডিগ্রি যারা করেছো MSc তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।